এখন টাইম 3:51, রেডি ফর গোয়িং। আজকেই আমাদের যাত্রা। হর হর মহাদেব। ঠান্ডা আছে, দিকে একটু দেখা যাক কেমন কি থাকে। শুরু হলো আমাদের যাত্রা। এই যে সব বাচ্চারা মাতাজির সামনে চলেছি আমরা এখন গৌরীকুণ্ডের দিকে। গাড়ি ঢুকতে দেয়নি, এখান থেকে হাঁটা। দেখি পরবর্তীকালে কি হচ্ছে। হর হর মহাদেব। রাধা বল্লভ শ্রী হরিবংশ। সকলকে আমার নতুন আরও একটা ভিডিওতে স্বাগত। আগের ভিডিওতেগুলোতে আপনারা দেখেছেন যে আমরা সীতাপুর পর্যন্ত পৌঁছে গেছি। আমাদের মূল যাত্রাপথ হচ্ছে কেদারনাথ। কেদারনাথে যেতে গেলে আপনাদের গৌরীকুণ্ড থেকে মেনলি যাত্রা শুরু করতে হবে। যেহেতু আমরা সীতাপুরে ছিলাম, তা সেখান থেকে আমাদের গৌরীকুণ্ড পর্যন্ত যেতে হতো। সীতাপুর থেকে সোনপুরহাট পর্যন্ত গাড়ি পাওয়া যায়, কিন্তু আমাদের যেহেতু বাস ছিল, অনেক বড় গাড়ি বলে আর প্রচুর ভিড় ছিল বলে আমাদের অনেক আগেই নামিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে আমরা গেছিলাম। তো সোনপুরহাটে গিয়ে এই জায়গাটা যেটা দেখছেন, এখানে আপনার রেজিস্ট্রেশন, মানে কেদারনাথ যাত্রার যে রেজিস্ট্রেশনটা করা হয় সেটা চেক আপ হয়। সেখান থেকে চেক আপ করে আমরা এবার যাচ্ছি গৌরীকুণ্ডে যাওয়ার জন্য, যেখান থেকে গাড়ি ছাড়ে সেখানে। সেটাও অনেকটাই পথ, সেটাও আমাদের হেঁটে যেতে হয়েছিল। তো এই যে কেদারনাথ যাওয়ার রাস্তাটা কিন্তু এখান থেকেই অলরেডি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, কিন্তু গৌরীকুণ্ড থেকে আবার ধরা হয় মেন যে রাস্তাটা, যেটা মেন যাত্রাপথ, সেটা ধরা হয়। তো আমরা তো হেঁটেই চলেছি সকাল থেকেই, উঠে থেকেই। আমরা অনেক আগেই নামিয়ে দিয়েছিল বললাম গাড়ি, তো সেখান থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছিল। মেন যাত্রাপথ গৌরীকুণ্ড থেকে 17 কিলোমিটার হলেও আমাদের আরও মনে হয় এক্সট্রা 5-6 কিলোমিটার হাঁটতে হয়েছিল। এই যে সোনপুরহাট থেকে গৌরীকুণ্ড 6 কিলোমিটার, আর গৌরীকুণ্ড থেকে কেদারনাথ 7 কিলোমিটার। মাঝে মনে হয় হয়তো আমরা 1 কিলোমিটার মতো গাড়িতে ছিলাম। এই ব্রিজটা পার হয়ে গিয়ে আমাদের গৌরীকুণ্ড যাওয়ার গাড়ি ধরতে হতো। তো একটা গাড়িতে সবাইকে পুরো সেই ঠেসে ঢোকানোর মতন পুরো ঢুকিয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো। মানে একটা গাড়িতে আমরা পিছনেই বসেছিলাম 6 জন, সামনে 4 জন, তার সামনে 2 জন। এবার নাকি মেন শুরু হচ্ছে। এতক্ষণ আমরা কি করলাম জানি না। এবার নাকি মেন শুরু হচ্ছে যাত্রা গৌরীকুণ্ড থেকে। গৌরীকুণ্ড এখন আসেনি। বাবা, এটা কি আমার উজালা, আমার উজালা বলে একটা জায়গা। এটা কেদারনাথ, এটা প্রবেশ পথ। দেখি কি হয়। কোন দিকে? হ্যাঁ, কি জিজ্ঞেস করবো? এইদিকেও যাচ্ছে সবাই। এই অমর উজালা থেকে এটাই অ্যাকচুয়ালি গৌরীকুণ্ড। তো এখান থেকে আপনাকে আরও সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে তবে আপনি যেতে পারবেন। আর সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেল, এটা হচ্ছে গৌরীকুণ্ডের দিকে। গৌরীকুণ্ড হচ্ছে একটা জায়গা যেখানে আপনার হট স্প্রিং পাওয়া যায়, মানে যেটাকে উষ্ণ প্রস্রবণ বলে। সেখানে বলা হয় এখানে স্নান করেই নাকি যাত্রা শুরু করা উচিত। তো এখানে দেখছেন অনেকে স্নান করছে। ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য আলাদা দুটো কুণ্ড আছে, যেখানে আপনারা স্নান করে যাত্রা শুরু করতে পারেন। কিন্তু আমাদের এমন কোনো প্ল্যান ছিল না, তাই আমরা ডিরেক্ট ওখান থেকে দর্শন করেই বেরিয়ে গেছিলাম। পাশের এই কাঠামোগুলোকেই বলা হয় ডুলি, বা যেটাকে পালকিও বলা হয়। এটাই 4 জন লোক আপনাকে কাঁধে করে নিয়ে কেদারনাথ পর্যন্ত পৌঁছে দেবে। তো আমরা শুরু করে দিয়েছিলাম আমাদের যাত্রা। এই যে কেদারনাথ যাওয়ার মুখে এইটা হচ্ছে মেন ফটক, যেখান থেকে আপনার ধরা হয়, যেখান থেকে আপনার মেন যাত্রাপথ শুরু হবে। এতক্ষণে আমরা মেন যাত্রাপথে পৌঁছালাম। এতক্ষণ যে কোথায় পৌঁছেছিলাম আমরা জানি না। মিনাম্মা, where is the temple? মিনাম্মা, where is the temple? Here is the temple. এতটুকু আসতে গিয়ে হয়ে গেছিল আমাদের অবস্থা খারাপ।
যেন বুঝতেই পাচ্ছেন ওই হোয়ার ইজ দ্য টেম্পল মিনাম্মা টাইপেরই ফিলিংস আসছিল। এই যাত্রাপথের সব থেকে বড় চমক হচ্ছে সামনে, এই যে সামনে যে বরফ ঘেরা যে পর্বতটা দেখছেন, বলতে গেলে তার ঠিক পাদদেশে আমাদের যেতে হবে, মানে বুঝতে পারছেন কতটা হাঁটতে হবে। এই পর্যন্ত গেলে তবে আপনি, এটা হচ্ছে একদম কেদারনাথের কাছে, কেদারনাথ থেকে এই পর্বতটা একদমই কাছে, পুরো দেখা যায় বলতে পারেন। তো আমাদের হেঁটে ওখানে যেতে হবে। আমরা হাঁটার কিছুই শুরু করিনি, কিন্তু তার আগেই আমাদের অবস্থা সত্যিই কাহিল হয়ে গেছিলো। আমি আমার জার্নির পুরোটাই চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরার। তো এটা হাফ বলতে পারেন, মানে আমরা হাফও এখনও পৌঁছাইনি, ওই 1-2 কিলোমিটার মেনলি হয়তো পৌঁছিয়েছি, এরম একটা ব্যাপার আর কি। এটা আমাদের টিফিন কাম লাঞ্চ কাম এনার্জি কাম সব কিছু। We are so much exhausted. তো কোনো রকমের টিফিনটা সেরে, টিফিন না এটা আমাদের লাঞ্চ সেরে আমরা আবার শুরু করেছিলাম। কিন্তু যাত্রাপথের ভিউ অসাধারণ, যারা ট্রেকিং করে তারা নিশ্চয়ই জানেন, বাট আমরা তো কেউ প্রফেশনাল ট্রেকার নই, তাও যেটুকু আমাদের ভগবানের ইচ্ছা আর মনের জোরে যেটুকু আমরা হাঁটতে পেরেছি সেটুকু হাঁটছি। এত সুন্দর সুন্দর সিনারি আপনার চোখের সামনে পড়বে যে আপনার ক্লান্তি নিমেষের মধ্যেই দূর করে দেবে। আপনি কেদারনাথ যাত্রা হেঁটেও করতে পারেন, এই যে ঘোড়া দেখছেন ঘোড়ার মাধ্যমেও করতে পারেন, পিট্টু আছে পিট্টুর মাধ্যমে করতে পারেন, আবার আপনার ওই ডোলি আছে বা পালকি বলা যেটাকে, সেটার মাধ্যমেও করতে পারেন। এখানে আপনার সারা রাস্তায় যখন আপনার ইচ্ছা হবে, যখন আপনি ভাবছেন আপনি আর পারছেন না, তখনই আপনি যেটা আপনার অপশন মনে হবে সেটা আপনি বেছে নিতে পারেন। বাট পিট্টুটা পাওয়া যায়, ঘোড়াটা পাওয়া যায়, কিন্তু ডুলিটা মনে হয় প্রথম থেকেই করতে হয়, ওটা মাঝ রাস্তায় সেরকম আমি পেতে দেখিনি। তো যাত্রাপথে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আজকে তাহলে এখানেই শেষ করছি, পরের গল্প নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে, ধন্যবাদ।